মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি ইংরেজিতে মাস্টারি গেইন করতে চাও তাহলে আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করে নাও হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে। কারণ আমাদের এইচএসসি নোটবুকে এই যে এইভাবে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। দেখো, ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট, ঢাকা বিশ্বের ঘন, ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট, ঢাকা বিশ্বের ঘনত্বপূর্ণ অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, দ্রুত বর্ধনশীল শহর। ফেস মানে কি সম্মুখীন হওয়া, আনবেয়ারেবল ট্রাফিক জ্যামস, অসহনীয় যানজট। আনবেয়ারেবল ট্রাফিক জ্যামস এর মানে কি অসহনীয় যানজট। তো এইভাবে যদি ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি 100% ইংরেজিতে মাস্টারি গেইন করতে সক্ষম হবে। তাই ইংরেজিতে মাস্টারি গেইন করতে চাইলে অবশ্যই তোমরা আমাদের এইচএসসি নোটবুক হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করে নাও। তো দেখো, প্র্যাকটিসটা শুরু করি। কি বলছে? ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। তারপরে কি? ফেস। তো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি দেওয়া আছে, তার মানে সাবজেক্টটা কি? ঢাকা। তো এখানে ভার্বের কি দেওয়া আছে? শুধু বেস ফর্ম দেওয়া আছে। তো মিনিংটা কি হচ্ছে? আনবিয়ারেবল ট্রাফিক জ্যামস, অসহনীয় ট্রাফিক জ্যামের। তাহলে এখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম পাচ্ছি, মানে বেস ফর্ম দেওয়া আছে। তো এইটাকে কি করতে হবে? মিনিং অনুযায়ী যে অসহনীয় ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়, অসহনীয় ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়। তো এইটা যে বেস ফর্মটা আছে, তো বেস ফর্মের সাথে আমরা যদি শুধু এস বা ইএস যুক্ত করে দিই, ঠিক আছে? এস বা কি? ইএস। তো ই তো আছে, শুধু এস যুক্ত করে দিলাম, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। কেন অ্যান্সারটা হলো, কিভাবে হলো, এটা হচ্ছে এখন প্রশ্ন। অ্যান্সারটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। ওকে, এরপরে দেখো কি বলছে যে দেয়ার, বি। এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই দেয়ার দ্বারা বেসিক্যালি কোনো স্থানে বা কোনো কিছুর পেছনে কিছু কারণ আছে এটা বোঝাইতে ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন ম্যানি রিজনস, অনেক কারণ, ফর দিস, এইটার জন্য। তো রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আর আমরা কি জানি? বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে? বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস আরো স্পষ্ট করে বলে দিই, সেটা হচ্ছে এইটা যে বি ভার্ব মূলত কয়টা? বি ভার্ব মূলত হচ্ছে 8টা। বি ভার্ব মূলত কয়টা? 8টা। যেমন বি, এটাও একটা অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তারপরে এম ইজ আর ওয়াজ ওয়্যার, আর এর সাথে বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলে বিং হয়, আর ডাবল ই এন যুক্ত করলে কি হয়? বিন হয়, ঠিক আছে? তো এখানে বি বলতে এম ইজ আর এর যে কোনো একটা ব্যবহার হবে। তো এখানে দেখো ম্যানি রিজনস, এটা হচ্ছে সাবজেক্ট। ম্যানি রিজনস এটা কি? সাবজেক্ট। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? প্লুরাল নাম্বার। তো আমরা জানি ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পরে যে সবসময় সাবজেক্ট ব্যবহৃত হয়। ইন্ট্রোডাক্টরি দেয়ার এর স্ট্রাকচার যেটা, সেই স্ট্রাকচারটা কি? যে প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এরপরে কি ব্যবহার হবে? ভার্ব ব্যবহার হবে, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে এক্সটেনশন। এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? এইটা ইন্ট্রোডাক্টরি দেয়ার এর স্ট্রাকচার। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর স্ট্রাকচারটা কি? প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্টটা কি অনুযায়ী, মানে ভার্বটা কি অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী হবে। ওকে, সো আমাদের এই সেন্টেন্সের সাবজেক্টটা কি? ম্যানি রিজনস। ওকে, ম্যানি রিজনস। তো ম্যানি রিজনস যেহেতু সাবজেক্টস, তাহলে আমরা এখানে কি? আর ব্যবহার করব। দেয়ার আর ম্যানি রিজনস, অনেক কারণ রয়েছে। দেয়ার আর ম্যানি রিজনস, অনেক কারণ রয়েছে। ফর দিস, এইটার জন্য। দি এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস। দেখো, দি এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, তো এইটা একটা অনেক বড় ফ্রেজ। তো এইটার যদি তুমি মানে না জানো তাহলে কি হলো? তাহলে মানে জানার জন্য এখানে চলে আসো। দেখো কি বলছে? দি এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা। দি এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস, যানবাহনের ক্রমবর্ধমান সংখ্যা। তো এটা তুমি জেনে গেলে। কোথা থেকে জানতে পারবে? এই যে আমাদের এইচএসসি নোটবুক। ওকে, এটা কালেক্ট করে নাও, মজা করে প্র্যাকটিস করতে পারবে, এন্ড তুমি কিন্তু ইংরেজিতে মাস্টারি গেইন করতে সক্ষম হবেই।
এটা হচ্ছে চ্যালেঞ্জ। ওকে, তো দেখো দি এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন, তাহলে এখানে সাবজেক্ট কি প্লুরাল হয়ে গেল, তাই না? ভেহিকলস অ্যান্ড পপুলেশন। তো এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম আছে, এ নাম্বার অফ এর পরে সবসময় ভার্বটা কি হয়, প্লুরাল হয়, আর দা নাম্বার অফ এর পরে ভার্বটা সিঙ্গুলার হয়। বাট এখানে ভেহিকলস এন্ড পপুলেশন এই দুইটা মিলে কি হয়ে গিয়েছে, প্লুরাল হয়ে গিয়েছে। ঠিক আছে, তো বি মানে কি অ্যাম ইজ ওয়াজ ওয়ার। ঠিক আছে, দ্য মেইন রিজন প্রধান কারণ, দ্য মেইন রিজন প্রধান কারণ, তাহলে প্রধান কারণ কোনগুলো, এভার ইনক্রিজিং ভেহিকলস এন্ড পপুলেশন। তাহলে এখানে কি হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে আর হচ্ছে। কেন আর হচ্ছে, আরটা হচ্ছে এই কারণেই যে সাবজেক্ট প্লুরাল ব্যবহৃত হয়েছে, এজন্য আর। অর্থাৎ তোমাকে ট্রান্সলেশন করতে পারতে হবে। ইফ ইউ আর এবল টু ট্রান্সলেট প্রপারলি ইউ উইল বি এবল টু আনসার। এ প্লাস তো মানে এটা তো কোনো বিষয়ই না, তুমি ট্রান্সলেট করতে, ইফ ইউ আর এবল টু ট্রান্সলেট প্রপারলি, সঠিকভাবে ট্রান্সলেট করতে পারলে সব আনসার পারবে। ঠিক আছে, তারপরে কি দেখো, ডিউরিং এ ট্রাফিক জ্যাম, তাহলে ডিউরিং এ ট্রাফিক জ্যাম এটার মানে কি, ট্রাফিক জ্যামের সময়, পিপল জনগণ বা মানুষ, হ্যাজ টু সাফার মাচ, এই যে হ্যাজ টু এটা হচ্ছে কি ম্যান্ডেটরি স্ট্রাকচার, হ্যাজ টুটা কি ম্যান্ডেটরি স্ট্রাকচার। তো ম্যান্ডেটরি স্ট্রাকচারের ক্ষেত্রে কি যে করতে হয়, হ্যাজ টু সাফার মাচ মানে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। তো পিপলটা কি, পিপল হচ্ছে প্লুরাল নাম্বার, তো আমরা কি জানি প্লুরালের সাথে কি ব্যবহৃত হয়, হ্যাভ ব্যবহৃত হয়, নট হ্যাজ। সো হ্যাভ, পিপল হ্যাভ টু সাফার মাচ, দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ, এটা রাইট আছে, কারণ আমরা কি জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, এই জন্য এই সেন্টেন্সে মুভটা কি রাইট আছে, কারেক্ট। ওকে, দে হ্যাভ টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে হয়, দে হ্যাভ টু ওয়েট তাদেরকে অপেক্ষা করতে হয়। এখানে কি দে হ্যাভ টু মুভ তাদেরকে চলাফেরা করতে হয় মানে যেতে হয়, ইঞ্চ বাই ইঞ্চ, ইঞ্চ বাই ইঞ্চ মানে ধীরে ধীরে, ঠিক আছে, ধীরে ধীরে চলতে হয়। দে হ্যাভ টু ওয়েট তাদেরকে অপেক্ষা করতে হয়, অন রোডস রাস্তায়, আওয়ার্স আফটার আওয়ার্স ঘন্টার পর ঘন্টা। তারপরে কি ফেস আনবিয়ারেবল সাফারিংস অসহনীয় ভোগান্তি, আনবিয়ারেবল সাফারিংস মানে অসহনীয় ভোগান্তি। তাহলে দেখো এখানে ফেসটা কি অতিরিক্ত ভার্ব, কিভাবে অতিরিক্ত ভার্ব এটা আমরা কেমনে বুঝলাম, কারণ হ্যাভ টু ওয়েট এটা হচ্ছে মেন ভার্বের জায়গা, হ্যাভ টু ওয়েটটা কি মেন ভার্বের জায়গা। তো বাক্যের মধ্যে যদি অতিরিক্ত ভার্ব থাকে, অর্থাৎ নিয়মটা হচ্ছে বাক্যের শুরুতে শেষে এবং মাঝে অতিরিক্ত ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। ঠিক আছে, তো আমরা আইএনজি যুক্ত করে দিব ফেসিং, ফেসিং আনবিয়ারেবল সাফারিংস। ঠিক আছে, আনবিয়ারেবল সাফারিংস। তারপরে কি এগেন মানে আবার দ্য রোডস অফ ঢাকা, ঢাকা শহরের রাস্তাগুলো, ঢাকা সিটি ঢাকা শহরের রাস্তাগুলো, বি নট স্পেশিয়াস। আচ্ছা স্পেশিয়াস মানে কি বলো দেখি, তো এটা তুমি যদি ডিকশনারিতে খুঁজতে যাও তাহলে কি তোমার প্রবলেম। তো এবার চলে আসো এখানে, দেখো কি বলা হচ্ছে। তো এই জায়গায় দেখবে যে তুমি একবারে চমৎকার ভাবে এই যে দেখো স্পেশিয়াস, স্পেশিয়াস মানে কি প্রশস্ত, রাইট। এই যে আমাদের এইচএসসি নোটবুক। সো ডোন্ট গেট লেট হেল্পলাইনে ফোন দেওয়ার মাধ্যমে এখনই কালেক্ট করে নাও। ওকে, তো এখানে দেখো তাহলে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে বি নট, তাহলে বি নট মানে কি, বি নট বলতে বি বলতে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা। ঠিক আছে, তো এখানে রোডস কি, দেখো সাবজেক্টটা কি রোডস, এটা কমপ্লেক্স সাবজেক্ট, এই পুরোটাই সাবজেক্টের অংশ। ঠিক আছে, পজিটিভ কেস দ্বারা সাবজেক্ট যুক্ত হয়েছে, এই অফটা কি পজিটিভ কেস। ওকে, ঢাকা শহরের রাস্তাগুলো, তাহলে রোডস কি প্লুরাল, সো বি এখানে কি হবে আর হবে। কেন, বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর যে কোনো একটা। যদি প্যাসেজের কনটেক্সটটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা অ্যাম ইজ আর এর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব, আর যদি পাস্ট ফর্মে থাকে তাহলে ওয়াজ ওয়ার এর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করব। ওকে, এরপরে দেখো অনলি 7%, অনলি 7%, শুধুমাত্র 7% অফ ঢাকা সিটি মানে ঢাকা সিটির মাত্র 7%। তারপরে কি ইজ কভার, কভার মানে কি আবৃত করা মানে জড়ানো। ঠিক আছে, কভার মানে আবৃত করা বা জড়ানো,
বাই রোডস, রাস্তা দ্বারা, compared with around 20% of Paris and Vienna. Compared with মানে তুলনায় around 20%, 25% of Paris and Vienna, প্যারিস এবং ভিয়েনার মতো শহরগুলোতে 25% রাস্তা আছে, মানে মোট আয়তনের 25% রাস্তা আছে। কিন্তু ঢাকা শহরের মোট আয়তনের কত পার্সেন্ট রাস্তা? অনলি 7%, শুধুমাত্র 7% রাস্তা রয়েছে। ঠিক আছে, সো ইজের পরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এম ইজ আর ওয়াজ এর পরে যদি সেন্টেন্সটা টেন্সে থাকে, টেন্স মানে হচ্ছে অ্যাক্টিভ মোড, টেন্স মানে কি অ্যাক্টিভ মোড, যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ মোডে থাকে তাহলে আইএনজি যুক্ত হবে, আর যদি প্যাসিভ মোডে থাকে তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তাহলে তাহলে এখানে কি কভার মানে কি আবৃত করা, তাহলে আবৃত করা মানে কে আবৃত করে? ঢাকা শহরের মানে ঢাকা শহরকে আবৃত করে? নো, ঢাকা শহর তো আবৃত করে না। তো এই জন্য আবৃত করার কাজটা অন্য কেউ করছে, এজন্য প্যাসিভ ফর্মে আছে, এজন্য পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম কভার্ড। ওকে, ইজ কভার্ড, শুধুমাত্র আবৃত বলতে এখানে মানে আছে, রাইট? ইফ এনিবডি, যদি কেউ, ফলস ইন এ ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যায়, ফলস ইন এ ট্রাফিক জ্যাম বলতে ট্রাফিক জ্যামের মধ্যে যদি পড়ে, হি নট নো হোয়েন, কখন, হি উইল রিচ হোম, বাড়ি পৌঁছবে, হি উইল রিচ পৌঁছবে হোম, বাড়িতে। তার মানে কি হি নট আছে দেখো, তাহলে এখানে সেন্টেন্সটার মিনিংটা কি? জানে না, মিনিংটা কি? জানে না। সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, এজন্য ডাজ নট নো, সে জানে না যে সে কখন বাড়ি পৌঁছবে। সামটাইমস এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, সামটাইমস কখনো কখনো, আর ডিস্টেন্স অফ 1 কিলোমিটার 1 কিলোমিটার দূরত্ব, টেক মানে কি নেওয়া, গ্রহণ করে, অ্যান আওয়ার 1 ঘন্টা, টু ক্রস পার হতে, টু ক্রস বলতে পার হতে। তার মানে এখানে কি ডিস্টেন্স অফ 1 কিলোমিটার মানে 1 কিলোমিটারের পথ, তার মানে কি টেক, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এস যুক্ত করে দিলাম, টেক্স গ্রহণ করে, ঠিক আছে, বা নেয়, অ্যান আওয়ার 1 ঘন্টা, টু ক্রস পার হতে। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স মানে হচ্ছে যারা চাকরি করে এবং যারা ছাত্ররা, ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট এটাকে খুব কঠিন হিসাবে খুঁজে পায়, মানে তাদের কাছে খুব কঠিন হয়ে ওঠে। রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম, দেয়ার ডেস্টিনেশন তাদের ডেস্টিনেশনে মানে কি লক্ষ্যে, ইন টাইম সময় মতো। তো এখানে আমরা দুই ভাবে করতে পারি, রিচিং দেয়ার ডেস্টিনেশন ইন টাইম তাও হবে, আবার তুমি যদি টু ব্যবহার করো, টু রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম তাও হবে। তবে পারফেক্ট হচ্ছে টু রিচ দেয়ার ডেস্টিনেশন, টু রিচ দেয়ার ডেস্টিনেশন তাদের লক্ষ্যে পৌঁছতে, ইন টাইম সময় মতো। আওয়ার গভর্নমেন্ট আমাদের সরকার, ট্রাই মানে কি চেষ্টা করা, হার্ট অ্যান্ড সোল এটা একটা ফ্রেজ, হার্ট অ্যান্ড সোল মানে এটা একটা ফ্রেজ, মানে আপ্রাণ, মানে ট্রাই হার্ট অ্যান্ড সোল মানে আপ্রাণ চেষ্টা করা, ট্রাই হার্ট অ্যান্ড সোল আপ্রাণ চেষ্টা করা, টু সলভ সমাধান করতে, দিস প্রবলেম এই সমস্যাটি। তাহলে সরকার কি চেষ্টা করে না চেষ্টা করছে? চলমান, ঠিক আছে না, চেষ্টা করছে, কে চেষ্টা করছে? গভর্নমেন্ট। তো ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট পেয়েছি, এজন্য এম ইজ আর যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো এখানে আমরা কি পাচ্ছি যে আওয়ার গভর্নমেন্ট এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইজ, আর ট্রাইকে কি করে দিলাম? ট্রাইন। আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইন হার্ট অ্যান্ড সোল, আমাদের সরকার আপ্রাণ চেষ্টা করছে, টু সলভ দিস প্রবলেম এই সমস্যাটি সমাধান করার জন্য। ফ্লাইওভার্স, বিল্ড মানে কি নির্মাণ করা, ইন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায়, ইন ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গায়, ইন অর্ডার টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, ট্রাফিক জ্যাম তো ফ্লাইওভার্স কি নির্মাণ করা হয়েছে না হচ্ছে? হচ্ছে। তো বিল্ড মানে কি নির্মাণ করা, হু বিল্ড কে নির্মাণ করে, ফ্লাইওভার কে নির্মাণ করার কাজটা করছে? অফকোর্স নট, তো প্যাসিভ ফর্মে আছে। তো মুডটা কিসে আছে, মানে সেন্টেন্সটা প্যাসিভ আছে না অ্যাক্টিভ আছে কিভাবে জানবো? ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে আমরা যদি অ্যান্সার পাই তাহলে সেন্টেন্সটা অ্যাক্টিভে থাকবে, আর হু দ্বারা প্রশ্ন করে যদি অ্যান্সার না পাই তাহলে প্যাসিভে থাকবে। তাহলে এখানে কি যে
কি করছে, যে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। তো নির্মাণ করা হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার, এজন্য অ্যাম ইজ আর এর যে কোনো একটা। তো ফ্লাইওভারস প্লুরাল, এজন্য আর ব্যবহার করলাম। তো এরপরে কি বিং, ঠিক আছে, বিং বিং ব্যবহার করলাম। আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ট। ওকে, সো এখানে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ স্ট্রাকচার সেটা হচ্ছে অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের ভি3। ওকে, বিং প্লাস ভার্বের ভি3। আর বিং বিল্ট নির্মাণ করা হচ্ছে ইন ডিফারেন্ট প্লেসেস, বিভিন্ন জায়গায়, ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করার জন্য। বিসাইডস, তাছাড়াও, ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস, ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্টস, ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টদেরকে, সি মানে কি দেখা, ফাইলিং কেসেস, কেস ফাইল করছে মানে কেস করছে। ওকে, এগেনস্ট ভেহিকলস, এগেনস্ট ভেহিকলস যানবাহনগুলোর বিরুদ্ধে, এগেনস্ট ভেহিকলস যানবাহনগুলোর বিরুদ্ধে, ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস, যে রাস্তা যে চলাচলের জন্য আইন সেটা ভাঙার জন্য, ভেঙে ফেলেছে এই কারণে। তো সি, সি মানে কি দেখা, কে দেখে, এখানে কি ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্টস কে মানে সার্জেন্টস দেখে না দেখা যায়, মিনিংটা হচ্ছে দেখা যায় যে কেস করছে বা কেস ফাইল করছে, ঠিক আছে। তো দেখা যায় এর মানে সাবজেক্ট আমরা পেলাম না, অর্থাৎ ট্রাফিক পুলিশ এবং সার্জেন্ট দেখার কাজটা করছে না। এই জন্য ভার্বকে হু দ্বারা প্রশ্ন করে যখন সাবজেক্ট পাবো না তখন প্যাসিভ, এই জন্য অ্যাম ইজ আর এর যে কোনো একটা, এই জন্য আমরা আর ব্যবহার করলাম যেহেতু প্যাসিভ আছে। আর সি কে কি করে দিলাম, সিন পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম। ওকে, আর সিন দেখা যায় ফাইলিং কেসেস এগেইনস্ট ভেহিকলস, ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস, বাট স্টিল, কিন্তু এখনো, ইট ইজ বিকামিং ইম্পসিবল, এটা অসম্ভব হচ্ছে, টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করা। সো এরকম ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ইংরেজিতে মাস্টারি গেইন করতে চাইলে এই যে আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করে নাও, and you will be master in English, inshallah. Thank you very much. Be happy and successful.